জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। একটা বাচ্চা ছিল যার বাবা তাকে ভালোবেসে পরি বলে ডাকতো। জুজু, কি রে তুই এখানে? আর আমরা দুজন তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। চল এবার তো ঘুমোতে হবে, অনেক রাত হয়ে গেছে তো। বড় মায়ের ঘুম আসছিল না, তাই জন্য আমি বড় মাকে গল্প শোনাচ্ছিলাম। তুমি গল্প বলতেও শিখে গেছো? হ্যাঁ, বাবা তো আমায় আগে রোজ গল্প শোনাতো, তাই জন্য আমি এত গল্প শিখেছি। বাবা না থাকলে সেই বাচ্চাকে মানুষ করে তার মা, কিন্তু মা না থাকলে সেই বাচ্চাকে মানুষ করা খুব কঠিন। তা তুমি পেরেছো বাবা। আসলে আমার মেয়েটা খুব ভালো। জুজু ছোট থেকে একা একা বড় হয়েছে তো, তাই এই বয়সেই অনেকটা পরিণত। মা চ এবার চ। কিন্তু বড় মাকে যে গল্প বলা হলো না, আমি গেলে কি করে হবে? ঠিকই তো, তুমি আমাকে অনেক অনেক গল্প শোনাবে আর আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। আমি আজকে এখানেই থাকবো। বেশ তো, থাকবে এখানে। তোমার যখন ইচ্ছে হবে তখনই আমার কাছে আসবে আর অনেক অনেক গল্প শোনাবে। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ, আমরা জানি কোথায় ছিলাম। কোথায় ছিলাম? হ্যাঁ, বাবা তার বাচ্চাটাকে পরি বলে ডাকতো। আচ্ছা, তুমি কাঁদছো কেন বলো তো? তুমি কি খালি কাঁদবে? দেখো কান্দ, কি হয়েছে একটু বলবে আমাকে? কি হয়েছে? আমি কোনোদিন ভাবতে পারিনি আমি আবার তোমাকে ফিরে পাবো। কেন? আমি তোমার সামনে দাঁড়িয়ে নেই? দাঁড়িয়ে আছি তো। অঞ্জনা, তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা আমাদেরকে কাছে এনেছে। আর কোনো কিছু আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। তাহলে তুমি কেন এত দুঃখ পাচ্ছ? কিসের দুঃখ এত তোমার? আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। আমি তোমাকে ফিরে পেয়েছি। দেখো, যাকে ফিরে পাওয়ারই কথা নয় সেই মেয়েকে ফিরে পেয়েছি। আমার কিসের দুঃখ বলো তো? আমার চেয়ে খুশি আর কি আছে? তাহলে তুই মন খারাপ করছো কেন? কাঁদছো কেন? আমি কোনোদিন তোমাকে বলতে পারিনি, একটা দিনের জন্য আমি বিশ্বাস করতে পারিনি যে তুমি আমাকে ঠকিয়েছ। আমি তোমাকে ঠকাইনি অঞ্জনা, আমি তোমাকে কোনদিন ভুলিনি। আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে দোষী ভাবো না। কিন্তু মাঝে মধ্যে খুব অসহায় লাগতো জানো। আমি কিছুতেই ভেবে পেতাম না কি করে আমি লড়াইটা লড়বো, কি করে আমি সবটা পাল্টে দেব। মানুষ যখন একা থাকে না অন্তত, তখন লড়াইটা একরকম হয়, কিন্তু সঙ্গে ওইটুকু একটা মেয়ে, আমি কি করতাম? জুজু একটু বড় হওয়ার পর আমি জুজুকে বাড়িতে একা রেখে বলতাম, কিন্তু আমার প্রচন্ড ভয় করতাম, আমার প্রচন্ড চিন্তা হতো জুজুর জন্য। খালি মনে হতো তোমার মা যদি আমাদের মেয়ের কোনো ক্ষতি করে দেন তখন কি হবে। জুজু যত বড় হতে থাকলো আমার ভয়টা তত বাড়তে থাকলো জানো না। আর ভয়টা যত বাড়তে থাকলো আমি আমার মেয়েকে নিয়ে আরো গুটিয়ে যেতে শুরু করলাম। আর যত গুটোতে শুরু করলাম তত সবাই আমাকে ভুল ভাবতে শুরু করলো। তারপরে তুবড়ি এলো অঞ্জনা।
সবটা পাল্টে দিল। আমি তোমাকে পেলাম, তুমি তোমার মেয়েকে পেলে, সব ঠিক হয়ে গেল অঞ্জনা, যেটা আমি কোনোদিনও ভাবিনি। তুবড়ি সবটা ঠিক করে দিল, আর এত বড় একটা অন্যায়ের প্রতিকার করল। এনা তো দুধটা খেয়ে না, গরম আছে। হ্যাঁ রে নাচবো। হ্যাঁ দাদু ভাই কই, ঘুম থেকে ওঠেনি? হ্যাঁ উঠেছেন তো। দাদা দাদা আমি দেখছি অর্জুন রে, আরে শিগগিরই নেবে আয়। এই আনন্দের মুহূর্তে এই অসম্ভব সুন্দর চায়ের গন্ধটা মিস করছিস। সত্যি কতদিন পর সকালটা এত সুন্দর। সত্যি মা, এবার থেকে এরকম সুন্দর সকাল আমরা প্রত্যেকটা দিন দেখতে পাবো। গুড মর্নিং ঠাম্মি। গুড মর্নিং। এই রে, ঠাম্মা এক্ষুনি এটা নিয়ে চা তা করবে। বলছিলাম কি, আপনি আমার সঙ্গে একটু আসুন না, কথা আছে। না, কোথাও যাবে না বাবা, সারা রাত তো বইয়ের সঙ্গেই ছিলিস, এখন আবার কিসের কথা? কোনো কথা হবে না। এই চল আমার সঙ্গে, চল। কি হয়েছে বলবে তো? আয় না, আয় না। ঠিক আছে। বস। জোজো, তুমি দুধটা ফিনিশ করছো না কেন? তাড়াতাড়ি খাও। জল খাবার কি হবে? তুমি কি চাও বলো, সেটাই হবে। না, আমি কিছু চাই না, চল আমরা হাতে হাতে কাজ করি। ওমা, ও কি বলে? ওইসব পারে নাকি? ও বাবা, ও কত কাজ পারে জানো ঠাম্মা, আমি নিজে দেখেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।